এমন এক সময় এমন এক পর্যায়ে আমরা আছি। এই সময়ত আজকে মসজিদে প্রত্যেক মসজিদ ও মাদ্রাসা সব জায়গাত ওয়াজর সুন্দর কথা। আজকে ওয়াজ মাইক কষ্ট বিভিন্ন আমার যুব ভাই হকলে মুরব্বিয়ান হকলে বহুত সন্ধ্যা তুলিয়া বহুত লড়াই করে ওয়াজ করেন। বারাতনে উলামায়ে কেরামগুল দাওয়াত দিয়া না হয়, কিন্তু আফসোস দুঃখর কথা যে আমরা মানুষ সব ডিজিটাল জমানা হয়ে গেছে, সব বাড়িতে বইয়া ওয়াজ শুনিলতাম চাই। আসলে জরুরত এই সময় মানুষের আবহাওয়া পরিস্থিতি এবং সিজনের উপরে নির্ভর করি এক সময় এই এত সিজন সময় সব আমরা গাওয়ালিত সব জায়গাত মসজিদ মাদ্রাসাত ওয়াজ করা হয়। বর্তমান দেখেন ওয়াজ করিয়া চান্দা তুলিয়া মাইক লাগাইয়া প্যান্ডেল বানাইয়া সাজাইয়া উলামায়ে কেরামগণ দাওয়াত দিয়া নিয়া বাড়িত ফুটি ফুটি ওয়াজ শোনার নাম ওয়াজ নাই। উলামায়ে কেরামগণ দাওয়াত দিয়া না হয়, হদিস কুরআন থেকে তারা নসিহত করেন। আমরা সব নিমল এই হদিস কুরআনের যখন মহল চলে তখন আমরা সারা উপস্থিত থাকতাম। এটা সম্মান জানানি আমরা লাগে কর্তব্য, ওটা উপরে আমলও আনতাম। বর্তমানে শাসন ব্যবস্থা আমরা মসজিদ মাদ্রাসারে মুসলমান সমাজরে টার্গেট করে লইলিস। আমরা বুনিয়াদ হয়েছি আমরা জেনারেল শিক্ষার লগে দিনী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া, কুরআন হদিসের উপরে আলোচনা করা, জ্ঞান লওয়া। তখন যুগে যুগে অনেক নবী রসুল আমরা এই জবানাত ফাটানি হয়েছে। আমরা মানব জাতিরে সঠিকভাবে চলার লাগিয়া, সঠিক পথে চলার লাগিয়া, সমাজরে সুন্দরভাবে সমাজের মাঝে চলাফেরা করার লাগিয়া। আর এই যুগে যুগে যারা নবী করিমকল ফাটাইছেন তারা গাইড করার লাগিয়া অনেক কিতাব নাজিল হয়েছে। আর সব শেষে এবং সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে আমাদের আল কোরআন। এই কোরআন শরীফে আমরা শিক্ষা গ্রহণ করতে হইলে, এই কোরআন শরীফ সম্পর্কে আমরা জানতে হইলে আমরা মসজিদ মাদ্রাসারে টিকাই রাখতে লাগবো। আমরা বুনিয়াদ হয়েছে মসজিদ মাদ্রাসা, এটারে আমরা টিকাই রাখতে লাগবো। সরকার না জেসাও লাগি যাও, আমরা সব আমরা গোষ্ঠী দরবার, বাইয়ালি দরবার, খেজা খেজি সব বাদ দিয়া সব ঐক্যবদ্ধভাবে এই জিনিস হওয়ার বাদে, বুনিয়াদ হওয়ার বাদে সব জিনিস ফেলাইয়া আমরা সব এক হওয়া লাগবো, এক হইয়া থাকা লাগবো। এখানটি আমরা টিকাই রাখা লাগবো। আজকে আমি এক নালায়ক রে এক সাধারণ মানুষরে আপনার এই মহল্লাত আমার নুরুদ্দিন ভাই দুধফুরর আমার কুটুম্ব লাগাইন ঠাইন ওখানোর জানিয়েন না কেউ আমার দাওয়াত দিছেন। আমি শুক্রিয়া আদায় করি আর এই মহল্লাবাসীরে আমার এক সাধারণ মানুষের দাওয়াত দেওয়ার লাগিয়া হওয়ার পরে দুইশির কথা কোয়ার সুযোগ দিছেন। উলামায়ে কেরামর সামনে আমি এক সাধারণ মানুষের বক্তব্য দেবো, এটা একটা বিয়াদবি হয়ে যাব। আপনারাও আমার কথা নাই দাওয়াত দিয়ে আনছেন কুরআন হদিসের কথা শুনতা। আমরা দেখেন রাজনীতির ছাত্র মাথাত গেলে রাখবা যায় কি আমার, আমরাও শুনি। এই সামনে পঞ্চায়েত নির্বাচনও ডেলিমিটেশনে আমরা এক করিয়া দিলাইছে। আমি পঞ্চায়েতের লাইনে রংপুর রামচন্দ্রী জেলা পরিষদ মানুষ, আপনারা আসলা আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ মানুষ। বিধানসভার লাইনে আপনারা হাইলাকান্দির সমষ্টির মানুষ আসলে, আমরা আসলাম খাটলিছড়ার মানুষ। কুটুমকে আত্মীয় স্বজনে আওয়াজ আবা, কিন্তু রাজনৈতিকভাবে আমরা এক আসলাম না। আজকে সৌভাগ্য কি দুর্ভাগ্য আমরা হইতে পারতাম না, আল্লাহর হুকুমে ডেলিমিটেশন হয়েছে, আমরা এক হয়ে গেছি। আমার হুজুরে তোরা আগে কইছেন তাকিক করে ভোট দেওয়া ওয়াজিব, তাকিক করে ভোট দেওয়া দ্বারা দ্বারা সমাজের কাম হয়, জাতির কাম হয়, কৌমর কাম হয়, বিচার বিবেচনা করে ভোট দেওয়া জরুরি। এই নির্বাচনও রামচন্দ্রী নিমাইজানপুর জেলা পরিষদ আসনের জেলা পরিষদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমার বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া হয়। আমি যথাসাধ্য চেষ্টা করি উপস্থিত হওয়ার। আজকেও আমার খুব বেশি জ্বর কালকে রাত্রে তনে। কালকে রাত্রে চন্দ্রপুরের একজন খুব গরিব ড্রাইভার মানুষ আইজল গিয়া ফাড়ল ধাক্কা খাইয়া সিমেন্টের গাড়ি আসলো জায়গাত মারা গেছেন। রাতের 2:30টার সময় তার ডেড বডি আনা হয়েছে, আসলাম ওখানো। এরপরে রাতের কুয়া খাইয়া খুব বেশি জ্বর উঠছে। আজকেও আমি কেন আইবার আগে আমি ফাড়গাঁওতে একটা ওয়াজও আসলাম, ওখান তনে সুজানো আইসি। এখন আইতে সময় খবর পাইছি নিয়ামতপুর গাঁওতে একজন ভদ্র মহিলা ডেলিভারি হইতে সময় বাচ্চা জন্ম হয়েছে, আইসি তো রেখা মারা গেছেন। এখন আনা হইতো ফোন কথা আলোচনা চলে ওখানো। একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কিতাটা গাফিলতি হয়েছে। যাই হোক আমি ওখানেও যাইতাম। কেন আইসি আপনারা সবরে পাইছি, পরবর্তীতে আইমু। আমার দুর্ভাগ্য আসলে আমার হুজরতর ওয়াজ খান্তা শুনতাম পারিয়ার না, ওখানে মহিত যাবার কারণে আমি যাইমু গিয়া। আপনারা আবার সবরে শুক্রিয়া আদায় করি। আর বিশেষ করে আমি এক সাধারণ মানুষ হিসাবে আপনারা লাগাইন, আমিও এক মহল্লার অন্তর্ভুক্ত মানুষ হিসাবে আপনারা এক উচিলায় পাইছি। রাজনীতি হরাইয়াতইন, সমাজনীতি হরাইয়াতইন, সব জিনিস হরাইয়াতইন কত সময়, কিন্তু আমরা সব যাতে মুসলমান, আমরা একে একজনের ফাঁসা দাঁড়াইন লাগবো।
আজকে রাজনীতির ভাবে একজনে এক প্রার্থীরে সাপোর্ট করবা আর একজনে আরেক প্রার্থীরে সাপোর্ট করবা, বাইয়ালির দরবার থাকবো, গোষ্ঠীর বাইয়ে জামাই বইও দরবার লাগে। এই সমস্ত সব জিনিসে যখন আমরা মসজিদ মাদ্রাসা কৌমর খেদমত এই সবরে হরাইয়া জাতির স্বার্থে কৌমর স্বার্থে কোনো সময় আমরা একত্রিত হওয়া লাগবো, দেখা লাগবো। এই মসজিদ মাদ্রাসার খেদমত অন্তত হককে আমরা সব এক হয়ে আগুয়াই দেখা লাগবো। আমি দেখ আমার জনাবে কইসন বাড়িত গেছই না, আমার দেখছই না, আমি সাধারণ এলপি স্কুল মাস্টারের ফোয়া, আমি কোটিপতি বাপর ফোয়াও নাই। আমি মরি গেছিলাম 2004 ইংরেজিত, একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বউ বাচ্চা জাগাত মারা গেছেন এবং আমিও মরি গেছিলাম। আমার জন্মগত শরীরের রক্ত এক ফুটা রয়েছে না, আমার সব রক্ত মানুষের দেওয়া রক্ত। আমার লাগে মসজিদও খতম করছেন, মা বই নকলে নফল নমাজ নফল রোজা ফুড়ি আমার বাঁচাইছেন। জেলা পরিষদ আজকে 2024 চলের, আমি আপনার ইলেকশন খেলাইমু আপনার আর ফাইমু, এগুলো কোনো চিন্তাধারাও আসলো না। আমি 2004 ইংরেজিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2014 আমরা রংপুর রামচন্দ্রী জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলাম। আমরা বর্তমান কাটলিছড়ার বিধায়কের লগে 194 ভোটে আসছি। জানি না মানুষের কিতা লাগে ডাকিয়ে আনছেন, কার কতক্ষণ খামো লাগছি জানি না। আমার মানুষের যে সময় যে জিনিস ডাক দেন ইনশাল্লাহ থাকার চেষ্টা করে। কারণ হইল আমার শরীরের যা রক্ত মানুষের দেওয়া, আমার মানুষের মসজিদ ও মাদ্রাসাত দোয়া করে বাঁচাইছেন, যার কারণে যতদিন আল্লাহ আমার হায়াত দিব, যতদিন এই দুনিয়াত থাকুন মানুষের ডাকে মানুষের দ্বারও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার কৌমর খেদমত আমি থাকতাম, খাস করে আমার লাগে দোয়া করবা। আমি হজরতরে কই আর উপস্থিত আমার যুবভাই অকল মুরব্বী একজন আছেন সবরে কই আর খাস করে আমার লাগে দোয়া করবা। মত যেদিন আইব, একদিন খবরের প্রার্থনে ঘুরিয়ে আইছি আমি, মত যেদিন আই যাইব আল্লাহর হুকুম হইব, মত সবর হইব, আমারও হইব, কলিমার সাথে মুখ খান হইতো, মরার আগ পর্যন্ত শরীর সুস্থ থাকতো, মানুষের ডাকে মানুষের দ্বারও দিতে পারতাম, কম সমাজ জাতি এলাকা মসজিদ মাদ্রাসার খেদমতো থাকতে পারতাম। দোয়া করবা খাস করি আমার লাগিয়া। রাজনীতির লাইনে পরবর্তীতে সভা সমিতি হইব, আপনার লগে দেখা হইব, আলোচনা করবো, আপনারা আমার লাগে খাস করে দোয়া করবা, সাহায্য সহযোগিতা করবা। আজকে আপনারা মসজিদের জমিন রাজনীতির মাত মাতিও লাভ নাই, আপনারা দোয়া সাহায্য সহযোগিতা আল্লাহর হুকুম হয় যদি আমি যদি জেলা পরিষদ হিসাবে জিততে পারি, আপনারা লইয়া আলোচনা করিয়া মসজিদ মাদ্রাসা খেদমতর যেন যে সাহায্য সহযোগিতা যেগুলো লাগে সবরে আলোচনা করিয়া লইয়া খম করিয়া যাইমু ইনশাল্লাহ। এখন আইসি হিসাবে জানি আর এই রাজনীতির লাইনে নাই, খাস করে দোয়া করবা এই মসজিদের উন্নতি গল্পে আমি নগদ টাকা 3000 দেওয়া যাই, পরবর্তীতে আরও সাহায্য সহযোগিতা করম, খাস করে দোয়া করবা। আমার কথাবার্তার কোনো ধরনের বিয়াদ দিয়ে হয় তো মাফ দিবা। ওমা আলাই নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার সময় নষ্ট করলাম।